হ্যালো এন্ড কাছে আব্বাসি আর জ্ঞানজ্যোতি কোচিং এর সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি অলরেডি যারা যারা সেকেন্ড সেমিস্টারে আছো তাদের কিন্তু আমি সেকেন্ড সেমিস্টারের ক্যালকুলাস জিওমেট্রি পেপারের মধ্যে জিওমেট্রি পেপারটা করাচ্ছিলাম। তো জিওমেট্রি পেপারের মধ্যে কিন্তু কিছু জিনিস ছিল যে বলেছি কনিক সেকশনটা আমি বলেছিলাম, এর সাথে সাথে তার যে লেজুরে যেগুলো জিনিস প্যারাবোলা হাইপারবোলা এইসব জিনিস নিয়ে ডিসকাস করে এসএনটিসি নিয়ে ডিসকাস করছি। আজকে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদেরকে ইলিপস নিয়ে। তো প্রথমে ইলিপসটা কি দেখো, আমি শুরুতে একটা ভিডিওতে বলেছিলাম এসেন্ট্রিসিটি ভিডিওতে যে এর যে মানটা ইলিপসের ক্ষেত্রে 0 এর সমান অথবা 0 এর বড়, কি বললাম 0 এর সমান অথবা 0 এর বড় আর 1 এর থেকে ছোট হতে হবে। তার মানে হচ্ছে এখানে কি বুঝতে পারছো যে এর মানটা 0 থেকে 1 এর মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের লিখতে পারবো। এবার উই ডিফাইন অ্যান ইলিপস উইথ এসেন্ট্রিসিটি 0 টু বি আ সার্কেল, অলসো উই ডিফাইন অ্যান ellipse with eccentricity e to be the set of the point P in the plane whose distance from a fixed point F, একটা fixed point থাকবে, is E times their distance from a fixed line কত আমাদের D. We obtain such an ellipse is standard form if we choose, তাহলে আমরা এখানে কিরকম করে চুজ করতে পারি দেখো। ফার্স্ট পয়েন্ট যেটা দেওয়া আছে, the focal F to lie on the x-axis and to the have of coordinates e, 0 where a হচ্ছে আমাদের 0 থেকে বড় এবং the directrix D to be the line with equation x equal to a by e, x equal to a by e, ঠিক আছে। যেমন এখানে ডাইরেক্ট্রিক্সটা কি আছে দেখো, লক্ষ্য করো এখানে ফোকাসটা আমার ভিতরে আছে এই, এবং তার সাথে ডাইরেক্ট্রিক্সটা কিন্তু আমি আলাদা করে দেখাইছি। এবার আমাদের আছে স্ট্যান্ডার্ড ফর্মে। স্ট্যান্ডার্ড ফর্ম কি হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে কি হবে, এ বির ভ্যালুটা অবভিয়াসলি 0 থেকে বড় হতে হবে, এবং এর সাথে সাথে একটা জিনিস সেটা হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা আমরা কিভাবে লিখি, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হচ্ছে এসেন্ট্রিসিটি বার করে ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা আমরা ছোটবেলা থেকে শিখছিলাম যে কি ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সেটাকে ওরা সাজিয়ে গুছিয়ে কিন্তু এরকম করে লিখেছে, ঠিক আছে। তো এই ভ্যালুটা এখানে কিন্তু দেওয়া আছে। আমি তাও তোমাদের একটা জিনিস দেখাই দিই, আমরা কি শিখেছিলাম নর্মালি, যে ই ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমি বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে থাকবে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, যদি আমি সাজিয়ে লিখি তাহলে এটা এদিকে চলে আসলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এই জিনিসটাই কিন্তু ওরা এখানে লিখেছে, বুঝতে পারছো, এই জিনিসটা ওরা কিন্তু এখানে লিখেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ইলিপসের মানে স্ট্যান্ডার্ড ফর্ম, এবং তার সাথে যে এসেন্ট্রিসিটি সেটাও কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো তোমাদের প্যারাবোলা ইলিপস কমপ্লিট এবং তার সাথে হাইপারবোলার ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, সেটা সম্পর্কে আমি জাস্ট তোমাদের বেসিক নলেজগুলো দিয়ে রাখতেছি, যেটা তুমি 11-12 পড়ে এসেছিলা। কারণ জিওমেট্রিতে আমার যখন নেক্সট অঙ্কগুলোতে তোমাদের করতে হবে, যেমন ক্লাসে আমি বলেছিলাম যারা যা ক্লাস করেছিলে, এবং তার সাথে সাথে তোমাদের যারা আমাদের চ্যানেল নতুন আসছো তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমাদের কারো যদি নোটসের প্রয়োজন এবং ক্লাসের প্রয়োজন সেটা কিন্তু আমাদের দ্বারা পেয়ে যাবা। ডেস্ক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।